তাহলে স্কুল নম্বর 10, তাই তো? জেনকিন্স স্কুল, পেজ নম্বর 224 থেকে 226। প্রথমে যেটা রয়েছে ফাদার সেলফ। স্যামুয়েল ওয়াজ এ স্কুল টিচার। স্বামী হোপড স্যামুয়েল উড স্কোল্ড হিম বিকজ হি ওয়াজ লেট। দেরি করে এসছে তাই বকতে পারে। দেন হোয়াই ডিড ইউ কাম অ্যাট অল, তাহলে তুমি এলে কেন? দিস স্টেটমেন্ট শোজ দ্য স্পিকার ওয়াজ সিম্প্যাথেটিক, মানে সে সহানুভূতিশীল। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। স্বামী স্টুড অ্যাট দ্য এন্ট্রান্স অফ হিস ক্লাস ওয়েন স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক। The question asked by Samuel was an unexpected question. Swami decided to deliver the letter to the headmaster at the end of the day. কবিতা রয়েছে ফেবেল। The mountain carries forest on his back. All is well and wisely put. Here is an indirect hint at the supreme creator. The mountain and the squirrel had an argument. না, তারা ঝগড়া করছিল, তো তর্ক করছিল না। প্রথম প্রশ্ন, হোয়াট ক্যান দ্য স্কুইরেল ডু দ্যাট দ্য মাউন্টেন ক্যান নট? দ্য স্কুইরেল ক্যান ক্র্যাক এ নাট বাট দ্য মাউন্টেন কান্ট। What according to the squirrel always differ? According to the squirrel, talents always differ. What is the nickname of the squirrel? Ban is the nickname of the squirrel. Unseen. Most of us nowadays carry the world in our pocket. বেশিরভাগ লোকজন আজকের দিনে পৃথিবীটাকে তাদের পকেটে করে রাখি ঘোরে। ইট ইজ অ্যামেজিং, বেশ চমৎকার একটা ব্যাপার। বাট ট্রু, সত্য, দ্যাট যে মোবাইল ফোন ক্যান মেক আস কানেক্টেড টু দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড উইথিন এ সেকেন্ড। যে একটা মোবাইল ফোন কি করে, যে আমাদেরকে কানেক্ট করে, মানে সংযোগ স্থাপন করে 1 সেকেন্ডের মধ্যে সমগ্র পৃথিবীর সঙ্গে। টুডে মাদার্স ডু নট হ্যাভ টু বি টেন্সড ইফ দেয়ার সন্স অ্যান্ড ডটার্স আর লেট। আজকে মায়েরা তারা চিন্তা করে না যদি তাদের ছেলেমেয়েরা ফিরতে একটু দেরি করে। বিজনেসম্যান ডু নট হ্যাভ টু কিউই আপ বিফোর এ টেলিফোন ডু টু মেক অ্যান ইম্পর্ট্যান্ট কল। ব্যবসায়ীরা কী করছে, যখন তারা চিন্তিত হয়ে পড়ে তখন তারা একটা গুরুত্বপূর্ণ ফোন তারা করে নেয়। অ্যাপার্ট ফ্রম মেকিং কলস অ্যান্ড সেন্ডিং SMS, এই যে ফোন করা বা বার্তা পাঠানো, দ্য মোবাইল ফোন ইজ ইউজড অ্যাজ এ মাল্টিপারপাস গ্যাজেট। যে মোবাইল ফোন আমরা কী করি, বিভিন্ন কাজে ব্যবহার করি আর কি। ইট ইজ এ ক্যালকুলেটার, মানে এটা হচ্ছে আমরা হিসাব করি। টাইম পিস, সময় দেখি। ক্যালেন্ডার দেখি। ভয়েস রেকর্ডার, আমাদের কথাগুলোকে আমরা রেকর্ড করি। মিডিয়া প্লেয়ার, গান শুনি। ক্যামেরা, ছবি তুলি। গেমিং ডিভাইস, খেলা করি। নেট ব্রাউজার, ইন্টারনেটের মাধ্যমে বা অন্তর্জালের মাধ্যমে আমরা এখানে ওখানে ঘুরে বেড়াই। অ্যান্ড হোয়াট নট, আরও কত কিছু না করি। দো দ্য মোবাইল ফোন ইজ এ জায়েন্ট স্টেপ অফ টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট। বলছে এই মোবাইল ফোন হচ্ছে প্রযুক্তির একটা বিরাট বড় পদক্ষেপ। ইটস অ্যাবিউজেস ক্যান নট অ্যাট অল বি ওভারলুক। এর অপব্যবহারকে সেইভাবে দেখা হয় না। মানে না, অপব্যবহারকে আমাদের সেইভাবে ওভারলুক করে গেলে হবে না। ইনস্পাইট অফ বিং এ গ্রেট সায়েন্টিফিক অ্যাচিভমেন্ট, যে আমরা এই যে বৈজ্ঞানিক বা যে উন্নয়ন যে আমাদের ঘটেছে, অ্যান্ড অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার ডেলি লাইফ, এটা আমাদের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গেছে। ইট হ্যাজ মেনি অ্যাসপেক্টস দ্যাট আর নেগেটিভ অ্যাজ ওয়েল। এর আবার অনেক নকারাত্মক দিকও রয়েছে। টকিং অ্যান্ড টেক্সটিং হোয়াইল ড্রাইভিং মে লিড টু অ্যাক্সিডেন্ট। যখন আমরা গাড়ি চালাচ্ছি তখন যদি ফোনে কথা বলি বা মেসেজ করি, তাহলে আমরা দুর্ঘটনার সম্মুখীন হতে পারি। স্টুডেন্টস মিসইউজ দিস টুল ইন ভেরিয়াস ওয়েজ অ্যান্ড গিভ ওয়ে টু সোশ্যাল পলিউশন। ছাত্রছাত্রীরা কী করে,
এই যন্ত্রাংশের ব্যবহার মানে ভুল ব্যবহার করে বিভিন্ন রকমভাবে, এবং তারা সামাজিক দুর্গন্ধ ছড়িয়ে দেয়। দ্য রেডিয়েশন অফ মোবাইলস মে বি ডেঞ্জারাস টু হেলথ। মোবাইল থেকে যে রেডিয়েশনটা বের হয় সেটা আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক। অ্যান্ড মে কজ হেডেক, আমাদের মাথা যন্ত্রণার কারণ হতে পারে। ইয়ার এক, কানের ব্যথা হতে পারে। ব্লারিং ভিশন, আমাদের চোখের দৃষ্টিশক্তি আবছা হয়ে যেতে পারে। দ্য রেডিয়েশনস মে ইভেন ডিস্ট্রয় নার্ভ সেলস অ্যান্ড ড্যামেজ দ্য ব্রেন। এই রেডিয়েশন আমাদের কী করতে পারে, যে নার্ভ সেলগুলোকে নষ্ট করে দিতে পারে, আমাদের ব্রেনটাকে নষ্ট করে দিতে পারে। ইটস ইউজ ইস ইন সার্টেন রেস্ট্রিক্টেড প্লেসেস কজেস ডিস্ট্রাপশন অফ পিস অ্যান্ড অর্ডার। আর এর যে ব্যবহার, এটা কী করতে পারে, আমাদের শান্তিকে বিঘ্নিত করতে পারে। মোবাইল ক্যামেরা মে কজ প্রাইভেসি প্রবলেম অ্যান্ড মে গিভ ওয়ে টু ভেরিয়াস সাইবার ক্রাইমস। মোবাইলের যে ক্যামেরা রয়েছে তার মাধ্যমে আমাদের যে প্রাইভেসি রয়েছে সেটার সমস্যা তৈরি হতে পারে, এবং আর কী হতে পারে, সাইবার ক্রাইমও হতে পারে। বোঝা গেছে কী বললাম? তো এতগুলো ঘটনা কিন্তু ঘটতে পারে। এবার দেখে নাও প্রশ্নগুলোর উত্তর। পড়তে হবে, প্রথমে আনসারগুলো পড়তে হবে এবং বুঝতে হবে। তাহলে দ্য এক্সপ্রেশন দ্য ওয়ার্ল্ড ইন আওয়ার পকেটস রেফার টু এ মোবাইল ফোন। রেডিয়েশন অফ মোবাইলস মে কজ হেডেক, এয়ার এক, ব্লারিং অফ ভিশন। তাহলে অল অফ দিস হবে অ্যান্সার। ট্রু ফলস রয়েছে, মোবাইল হ্যাজ মেনি নেগেটিভ অ্যাসপেক্ট, এটা ট্রু হবে। ইট হ্যাজ মেনি অ্যাসপেক্টস দ্যাট আর নেগেটিভ অ্যাজ ওয়েল। It has many aspects that are negative as well. Negative as well. দু নম্বর রয়েছে, মোবাইল ফোন ইজ ইউজড অনলি ফর মেকিং কলস অ্যান্ড সেন্ডিং SMS, যেটা ফলস হবে। কারণ অ্যাপার্ট ফ্রম মেকিং কলস অ্যান্ড সেন্ডিং SMS, দ্য মোবাইল ফোন ইজ ইউজড অ্যাজ এ মাল্টিপারপাস গ্যাজেট। এটা লিখতে হবে। দেখো ওই মিডিলের মানে প্রথমের পরেই আছে, দেখো প্রথম 2-3 লাইনের পরেই আছে। অ্যাপার্ট ফ্রম মেকিং কলস অ্যান্ড সেন্ডিং SMS, দ্য মোবাইল ফোন ইজ ইউজড অ্যাজ এ মাল্টিপারপাস গ্যাজেট। এবার প্রশ্ন, হোয়াই ইজ মোবাইল কল্ড এ মাল্টিপারপাস গ্যাজেট? একেবারে সেইখানেই, ওখানেই উত্তর। মোবাইল ইজ কল্ড এ মাল্টিপারপাস গ্যাজেট বিকজ ইট ক্যান বি ইউজড অ্যাজ এ ক্যালকুলেটর, ক্যালেন্ডার, ক্যামেরা, মিডিয়া প্লেয়ার, গেমিং ডিভাইস, নেট ব্রাউজার অ্যান্ড মেনি আদার থিংস। সেই কারণে এটাকে আমরা মাল্টিপারপাস গ্যাজেট বলি, বিভিন্ন কাজে আমরা ব্যবহার করি এটা। পরের প্রশ্ন, ইজ এ মোবাইল রেসপন্সিবল ফর অ্যাক্সিডেন্টস অ্যান্ড হাউ? মানে একটা মোবাইল ফোন কি দুর্ঘটনার কারণ হতে পারে এবং কীভাবে? ইয়েস, মোবাইল মে কজ অ্যাক্সিডেন্টস বিকজ টকিং অর টেক্সটিং হোয়াইল ড্রাইভিং ডিস্ট্র্যাক্ট দ্য ড্রাইভার। টকিং অর টেক্সটিং, TEXTING, while driving distracts the driver. DISTRACTS. The driver. Grammar and vocabulary. The police started to investigate about the robbery that took place last week, but so far they have discovered nothing. have আছে। নারেশনটা বলো। He asked me why I was working so hard.
হয়েছে? কমপ্লেক্স করতে হবে, তাহলে ইফ দিয়ে জুড়ে দাও। ইফ ঈশিতা ডাজ নট কাম টুডে, আই উইল নট গো আউট। ইফ ঈশিতা ডাজ নট কাম টুডে, আই উইল নট গো আউট। ঠিক আছে? তারপরে দেখো নেগেটিভ, নো আদার বয় ইন আওয়ার ক্লাস ইজ অ্যাজ ফাস্ট অ্যাজ সৌমদীপ। এটা সুপারলেটিভ আছে। হ্যাঁ, no other boy in our class is as fast as Shomadip. হেজি মানে অস্পষ্ট, ব্লারিং। আর এই মেকানিক্যাল গ্যাজেট, একটা যান্ত্রিক অংশ হচ্ছে গ্যাজেট, GADGET।